শুভ মহালয়া। আজ তো তর্পণের দিন। আমার বর বাড়িতেই তর্পণ করে, ওর মাকে বাবাকে ওর পূর্বপুরুষদের জল দেয়। আমি কেন বাদ যাব? আমারও বাবা আছে, দিদা আছে, ঠাকুমা আছে, দাদু আছে, আমিও তাদের জল দিতে চাই। কিন্তু পুরোহিত মশাই বলছে বিবাহিত হলে জল দেওয়া যাবে না। আমি বললাম কেন? মেয়ে হয়ে কেন বাবাকে জল দিতে পারবো না? কিছুক্ষণ ভাবনা চিন্তা করে তারপরে বলল ঠিক আছে বসুন, আপনি আজকে বাবাকে জল দেবেন, আপনার দিদা ঠাকুমা দাদু যারা যারা আছে সবাইকে জল দিন। তাই আমি আজ তর্পণ করলাম। হ্যাঁ, আজকে আমি আমার বাবাকে জল দিয়েছি, আমার পূর্বপুরুষদের জল দিয়েছি। ভীষণ ভালো লাগছিল আজকে তর্পণ করতে। আজ খুব মনে হচ্ছিল বাবা আমার পাশে বসে আছে, আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আর আমার দেওয়া জল খাচ্ছে। আমার ঠাকুমা দিদা দাদু সবাই যেন চোখে ভেসে উঠছিল, আমার চোখ দিয়ে জল আসছিল। শুধু বাবা দাদু ঠাকুমা দিদাকেই নয়, আমাদের পুরোহিত বলল আপনার কোনো পোষ্য প্রাণী থাকলে কিংবা আপনার পোষ্য না থাকলেও বাইরের জগতের যত প্রাণী আছে যারা চলে গেছে এই দুনিয়া থেকে সবাইকে জল অর্পণ করুন। আমার এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। আমার একটা ককটেল পাখি ছিল, ও আমার খুব আদরে ছিল, ও হঠাৎ মারা গেছে। আমি ওকে মন দিয়ে জল খাওয়াচ্ছিলাম। আজ একটা অন্যরকম অনুভূতি পাচ্ছিলাম, কী যে ভালো লাগছিল তোমাদের বলতে পারবো না। আমি পণ্ডিতকে বললাম আমি প্রতি বছর তর্পণ করব, আমি সবাইকে জল দেব। আচ্ছা সত্যি কি ওরা জল খায়? আচ্ছা সত্যি কি ওরা আসে? জানি না, তবে আমার অন্তর তো বলে ওরা আমার কাছেই আছে। এই সত্যটাই থাক না আমার কাছে। বাবাকে মনে মনে বললাম তুমি যেখানেই থাকো ভালো থেকো। না, বছরে শুধু এই একটা দিন না, তুমি প্রতিদিন আমার কাছে আসো, আমি যেন আমার অনুভূতিতে তোমাকে পাই। তোমায় অনেক আদর আর ভালোবাসা দিলাম বাবা। যেখানেই থাকো খুব ভালো থেকো।